হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহারে বাংলা লাইফস্টাইল। তো আজকে একটা মানে কি বলবো, ট্যুর হিসাবেই দিচ্ছি। হোম ট্যুর বলো, রুম ট্যুর বলো, ওরকমই দেবো। সেটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার মায়ের বাড়ি। তো আমার মানে পুরো বাড়িটা দিচ্ছি না, হয়তো মানে নিচের পার্টটা দেবো না। এই দোকান থেকে উপরে যেই পার্টটা, ওইটা আমার পুরোই আমার দিদি করেছে, শেষ দিয়ে আমার দুষ্টু দিদি। তার দোকান এবং তার যে বাড়িটা করেছি উপরটা, পুরোটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো তা দেখো কেমন লাগে ভিডিওটা। আমি নিচটা আমি শেয়ার করছি না, মানে আর ওইদিকে দুটো রুম, রান্নাঘর, বাথরুম, পায়খানা, বাইরের দিকটা উঠান, ওই দিকটা দিয়ে আমরা যাতায়াত করি, ওই দিকটা দিয়েই ঢুকি। কিন্তু আমি আজকে দোকান ঘরটা দিয়ে আমি দেখাবো তোমাদেরকে। তো পুরোটাই উপরটা পুরোটা শেয়ার করবো, কিন্তু প্রপার হয়তো ফুল সাজানোর পরে আমি এরপরে নেক্সট আরেকটা ভিডিও আনবো, যখন পুরো ফুল সাজানো হয়ে যাবে। এখন একটু অগোছলো, কিছু গোছানো, এরকমভাবে থাকবে। তো তোমরা সেটা একটু দেখে নিও। তো চলো দেখে নাও পুরো ভিডিওটা। তো চলো আমি আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এই দরজাটা হচ্ছে দোকান ঘরের রাস্তা দিয়ে দরজা, আর এইদিকে জানলাটা যে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে গিয়ে আমাদের মেইন গেটটা আছে। তো চলো, প্রথমে আমি দোকান ঘর দিয়ে বললাম যে আমি এই দিকটাই দেখাবো, ওই দিকটা আমি আর একদিন দেখিয়ে দেবো। তো দোকান ঘরে ঢুকলাম। এত ভাবছো যে এত সাজানো কেন? এটা হচ্ছে উল্টো রথের দিনে আমাদের বাড়িতে, মানে আমার দিদি যে দোকানটা সেই দিন উদ্বোধন হয়েছিল। তো এই দিনও ও পুজো করে, মানে হালখাতা যেটাকে বলে সেই দিন করে। তো সব লোকজন আসে, তো সেইভাবে সাজানো হয়েছিল এবং গণেশ পুজোও হয়। তো একই দিনে আমাদের আজকের দিনে হয়েছিল গণেশ পুজো, আর উল্টো রথের দিনে, আর তার সঙ্গে নারায়ণ পুজো। আর এই মিষ্টির ডিব্বাগুলো দেখতে পাচ্ছ, এই দিনে হচ্ছে সবাইকেও একটা করে মিষ্টির ডিব্বা দেবে, যারা যারা আসবে, ওর সব আর কি লোকজন, যারা যারা ওর কাছ থেকে সব জিনিসপত্র কেনে তারা। তো ভাবলাম তোমাদেরকে আমি শেয়ার করি। তো দেখো আমার দিদির দোকানটা খুব সুন্দরভাবে সাজানো, প্রচুর জিনিসপত্র দিয়ে সাজানো। তো সবাই তোমরা মানে করো, আশীর্বাদ করো যেন আরও ভালোভাবে দোকানটা চলে। তো চলো, এই দোকানটা তো মোটামুটি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সেদিনই সন্ধ্যাবেলার দিন, যেদিন হচ্ছে পুজোটা হয়েছিল উল্টো রথের দিন। তো সেই দিনে আমি দেখো দেখিয়ে দিলাম। আমি একটু সেজে গুজে নিয়েছি, এই দিন আমরা সবাই মিলে বসেছিলাম দোকানে। তো সেদিন ভাবলাম দোকানটা একটু সাজানো আছে, তোমাদের দেখিয়ে দিই। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা বলবো না, দুপুরবেলায় আমি সেদিন বেহালা যাব। তো তখন ছট করে আমি ভিডিওটা রেডি করে নিয়েছিলাম তোলার জন্য। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি আগে তোমাদের সন্ধ্যাবেলায় এই ভিডিওটা, মানে এই দোকান ঘরটা, এটা আর আমি এক্সট্রা করে দেখালাম না। তো দেখানো হয়ে গেল। তারপরে দেখো এই রুমটা হচ্ছে ওর সঙ্গে অ্যাটাচ করা আছে দোকান ঘরের সঙ্গে। তো এটাও আমি আর সেরকমভাবে দেখাচ্ছি না, এটা পুরনো, এটা আগের। এটাও খুব সুন্দরভাবে আছে, কিন্তু এখন অত একটু অগোছলো আছে, বুঝতেই পারছো। ঘরে অনুষ্ঠানে যেটা হয়, অনুষ্ঠানের পরের দিন গণেশ পুজো, নারায়ণ পুজো সব হয়েছিল। আর আমি বলেই দিয়েছি যে সব প্রপারভাবে সাজানো নেই, তাই জন্য এরকমভাবে একটু অগোছলো আছে। তো চলো আমি উপরটা আমি দেখাই, যেটা মেনলি যার জন্য গৃহপ্রবেশ হয়েছে, যার জন্য আমি এসেছি। তো এখান থেকে দেখো দোকানঘরটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে দেখা যায়। তো সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম, উঠে গিয়েই এবার উঠলাম হচ্ছে আমাদের লিভিং রুমে, মানে যেটা হচ্ছে দিদি ফার্স্ট বানিয়েছে আর কি। এই উপরটা পুরোটাই ও রেডি করেছে। তো খুবই রোদ উঠেছিল তখন। তো এই দেখো লিভিং রুমের সোফা সেটটাও কিনে রেখেছে, এই সুন্দর সুন্দর শোপিসগুলোও কিনেছে বারদুল মেলা থেকে। তো সোফা সেটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার তোমরা বলবে যে রঙটা কেমন লেগেছে সোফার, এবং এই সব ডাইনিং প্লেসের যে দেয়ালের রঙগুলো। তো এই দেখো এখানে আর্চ করে করা আছে, এবং উপরে ছাদে। তারপরে এখানে যে ছোট্ট করে একটা স্পেস ছিল, সেটা রান্নাঘর করা হয়েছে, এবং ঠাকুরের সব বাসনপত্র ওখানে রাখা আছে মাজবে বলে। আগের দিন যেহেতু পুজো হয়েছে, এটা সেরকমভাবে এখনও কিছুই ব্যবহার হয়নি। এই দেখো তার পাশে একটা বড় সড়ো একটা বাথরুম, এখনও এটাও ইউজ করা হয়নি। তো কেমন সব কালার কম্বিনেশনগুলো, স্টাইলসগুলো সব তোমরা জানিও যে কেমন লাগলো। তো এটা হচ্ছে সুন্দর করে। চলো এবার আমি একটা মানে ফার্স্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে এই ঘরেই পুজো হয়েছিল। তো শুধু এখানে একটা সোফা কাম বক্স খাটটা আর কি কেনা হয়েছে। আর রঙটা দেখো হোয়াইট, আর একটা সুন্দর ইয়েলিশ বলবো না, কেমন একটা গ্রিনিশ গ্রিনিশ। এই কালারটা কি তোমরা জানিও, আমি নামটা ঠিক বলতে পারছি না। আর সব পুরো বড় বড় জানলা, খুবই সুন্দর হয়েছে। আর বাইরের ব্যালকনিটা বলেন জাস্ট ফাটাফাটি, কিন্তু পুরোটা কাঁচটা এখনও হয়নি বাইরের। কিন্তু যেই দেখো এই পাশের যে দেওয়ালটা, এই দেওয়ালগুলো যে এত ভালো লাগে। আর দেখো এই পিলারগুলো কি সুন্দর, শুধু এই সাইডগুলো ঘেরাওটা এখনও হয়নি, এটা পুরো কাঁচ দিয়ে কভার করা হবে।
ওটা এখনও কমপ্লিট হয়নি। দেখো এই কালারগুলো, কালার কম্বিনেশনগুলো দেওয়ালের কেমন লাগছে ওয়ালের, সেটা তোমরা বলো। আর আরেকটা জিনিস তোমাদের দেখায়, আমার বাবাকে দেখিয়ে দিই, চলো টুকুস করে আমার বাবাকে দেখিয়ে দিই। আমার বাবা যখন অল্প বয়সের ফটোটা এটা, আমার বাবা এরকম ছিল। আমার বাবা নেই এখন আর, তো আমার বাবাকেও যেহেতু উপরে আনা হয়েছিল যে পুজোর সময়, তাই জন্য সেই ফটো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এইবার যাচ্ছি রিওর রুমে। আর একবার তোমাদের আমি লিভিং রুমটা দেখেছি, এখানে কলা গাছ, ঘট টট দিয়ে সব পুজো হয়েছিল, তো আমি সব পরিষ্কার করেছি বলে এক জায়গায় করা হয়েছে, এখন আর ওগুলো নেই। দেখো সোফা সেট, এই জায়গাটার কাজগুলো দেওয়া হয়নি এখনও, চ্যানেল লাগানো হয়নি, শুধু গ্রিলটাই দেওয়া হয়েছে। আর ওই দূর দিয়ে উপরেই বুঝতে পারছো ছাদ, সিঁড়ি দিয়ে। আর এইবার দেখো রিওর ঘরে যাচ্ছি। এবার রিওর ঘরে এই খাটটা খুবই সুন্দর কেনা হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। ঘরের কালারটাও একটু অ্যাশ কালার, তার সঙ্গে হোয়াইটটা পুরোটাই অ্যাশ করতো, তো সেটা ওর মা করতে হয়নি, একটু হোয়াইট আর অ্যাশ দিয়ে করেছে। আর তার সঙ্গে একটা কম্পিউটার টেবিল, আর এই খাটটা হোয়াইট কালারে এত সুন্দর মানিয়েছে না কম্পিউটার টেবিল আর খাটটার সঙ্গে। এবার দেখো ওর ব্যালকনিটা দেখাচ্ছি, হ্যাঁ অতটা বড় না ওই ঘরের সঙ্গে, আর পুরোটাই দেখো ফাঁকা ফাঁকা না, কি সুন্দর জানলা বড় বড়, খুব সুন্দর, মানে বড় বড় পুরো বেশ খোলামেলা হয়েছে। আর এই ব্যালকনিতে আমি একটা রিলও বানিয়েছি, হয়তো তোমরা দেখেওছো। এই ব্যালকনির পাশে এরকম শুধু কভারটা দেওয়া হয়নি কাছে, বাদবাকি মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছে। এবার এই ঘরের সব কাজটা মানে চ্যানেল সব কমপ্লিট, এসিও লাগানো হয়ে গেছে, এই ঘর কমপ্লিট। আর কিছু কিছু টুকটাক জিনিস আছে সেগুলো সাজাবে, মানে এখনও সাজানোটা হয়নি, কিন্তু এমনি বাড়িঘর তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এই দেখো আমিও রেডি হয়ে গেছি, এবার বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আমার ছোট্ট একটা হোম ট্যুর বলো, রুম ট্যুর বলো, কেমন লাগলো তোমরা জানিও। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বললাম। তো এখন মতো টাটা বাই বাই। আরেকবার দেখো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখে নাও, টাটা।